এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আগের দিন তো ভিডিওটা অর্ধেক অবস্থায় শেষ করেছিলাম, তো আজকে সেই পরবর্তী অংশটা নিয়ে আমি এই ভিডিওটা শুরু করতে চলেছি। কীরম জল দেখছেন এই গাজলডোবা ব্যারেজে, একদম ভর্তি হয়ে আছে জলে। যেহেতু চারিদিকে এত বৃষ্টি হচ্ছে সেই কারণেই হয়তো এত বেশি জল। যাই হোক, আমরা ঢুকে পড়েছি কাটামবাড়ি ফরেস্টের মাঝখানে। এই ফরেস্টটা পার করে আমরা এখন রওনা দিয়েছি ওদলাবাড়ির উদ্দেশ্যে। ওদলাবাড়িতে আমাদের কিছু কাজ আছে, একজন রিলেটিভের বাড়িতে যাওয়ার আছে। সেখান থেকে আগে একটু ঢুকবো, সেখানে একটু ঢুকে কথাবার্তা বলে তারপরে একটু বেরিয়ে পড়বো ঘোরার জন্য। তো আমরা ঢুকেও পড়েছি ওদলাবাড়িতে, এখন যাওয়া যাক তাদের বাড়িতে। সেখানে আর ভিডিওটা করিনি আমি। এবার বেরিয়ে পড়লাম ওদলাবাড়ির থেকে, কারণ যার বাড়িতে যাওয়ার ছিল তার বাড়িতে যাওয়া হয়েও গেছে। এখন বেরিয়ে পড়ছি একটুখানি মালবাজারের দিকে, দেখি কোথায় যাওয়া যায়। এখনও কিছু ডিসাইড করা হয়নি আমাদের, আর আশা করি এই সমস্ত প্ল্যানগুলোই বেশি সাকসেস হয়, যেগুলো কোনো ডিসাইড করা থাকে না। বেরোনোর পরে ভাবা যায় যে কোথায় যাব, ঠিক করা যাবে। রাস্তায় যেই প্ল্যানগুলো ডিসাইড করা হয় সেগুলোই আলটিমেট গিয়ে সাকসেস হয়। তো এদিকে যে বুনু, মা, এদিকে ভাই, ওরাও একটুখানি টায়ার্ডও হয়ে গেছে এতক্ষণ ধরে। আর মা একটু ভিডিও করা পছন্দ কমই করে, তার জন্য ভিডিওর সামনে আসলেই মুখটা একটুখানি বিগড়ে যায়। মালবাজার ছেড়ে আমরা চালসার দিকে চলে এসেছি। এবার ভাবছি যে কোন দিকে যাওয়া যায়। এখনও ভেবে উঠতে পারেননি জানেন যে কোন দিকে যাব। তো যাই হোক, আমরা তো যাচ্ছি, মোট কথা যাচ্ছি। তো যেতে যেতে দেখি কত দূর যাওয়া যায়। আমরা একটু ভাবলাম যে একটু মেটলির দিকে যাওয়া যাক, তো সেই দিকেই চলছি। ওয়েদারও যেরকম ভালো ছিল, এত ভালো লাগছিল দেখতে, কি আর বলবো। এখন থেকে বুনু মোটামুটি ভালোই টায়ার্ড। ও বলছে একটুখানি ভাল লাগছে না, সকাল থেকে সেই জার্নি করেই যাচ্ছে, তো ও বেশ ভালোই টায়ার্ড হয়ে পড়েছে। তো আমরা চলে এসেছি একটু লালিগোড়াসে। এই লালিগোড়াসের যে রাস্তাটা, আমি আর আমার মা পুরো রাস্তা খালি ঠাকুরকে ডাকতে ডাকতেই নেমেছি। কারণ কি, এখানে দেখছেন তো সবাই ওপরে গাড়ি রেখে হেঁটে হেঁটেই নিচে নামে বেশিরভাগ। তো যেতে হবে যে নিচে নদীটা দেখা যাচ্ছে ঠিক সেখানে। আর এই রাস্তাটা এতটাই ঘুরপাক আর এতটা ভয়ঙ্কর, আমার তো খুব ভয় লাগছিল। বেশিরভাগ লোকই উপরে গাড়ি রেখে নিচে হেঁটে হেঁটে নামে। তো যেহেতু গাড়ি নামাচ্ছিল, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। সম্মানে আমি আমার মা খালি ঠাকুরকে ডেকে যাচ্ছি যে সেফ ল্যান্ডিং করিয়ে দাও, সেফ ল্যান্ডিং করিয়ে দাও। সবাই যে ভয় পায় এই রাস্তায় সেরম না, কিন্তু আমরা ভয় পাই, তার জন্যই আমাদের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছিল। আর রাস্তাটা জিগজ্যাগ টাইপের, তো এর জন্য আমার বেশি প্রবলেম হচ্ছিল, মানে ভয় লাগছিল যে বড় গাড়ি নিয়ে এই রাস্তাটাও সরু, এমনিতেই ঠিকঠাক নামতে পারবো কি না। তো এই কারণেই ভগবানকে ডাকছিলাম, আর কিছুই না। নেমে পড়েছি, দেখছেন তো কত উঁচু থেকে নিচে, অনেকটা ডিস্টেন্স। কিন্তু আপনারা তো আগে থেকেই দেখছিলেন যে ও খুব টায়ার্ড। আর এদিকে দেখুন ওর অবস্থা, পাহাড়ে এসে ওর এতটা জার্নি করে ওর অবস্থা কি, ওর প্রায় হয়েই যায় ভমিটিং, এরম ব্যাপার। কিন্তু হয়নি, যদিও ওর অবস্থাটা একটু খারাপ ছিল, কারণ সকাল থেকে খাওয়া দাওয়াও হয়নি ঠিকঠাক, সারাদিন গাড়িতেই। এদিকে আমরা হাসছিলাম ওর অবস্থা দেখে, আর ওর ভিডিও করছিলাম বলে রাগও হচ্ছিল সাথে সাথে। ওইদিকে জানা বমি করে আয়।
যাক, সব কিছুর পরে আর ওর ভমিটিং হয়নি। এদিকে মোমো খেতেও চলে এসেছে, বলে মোমো তো কোনোভাবেই ছাড়া যাবে না। এদিকে আমরা সবাই মিলে একটু করে মোমো নিয়ে নিয়েছি, কারণ সেরকম এখানে কিছু খাবার ছিল না, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, সবার খিদেও পেয়েছিল। তো মোমো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো একটুখানি নদীটার দিকে। ছবি তুলে দাঁড়া, ভিডিও অনেক আছে। চল হ্যাঁ, দেখছেন নদীর জলের কি স্রোতের আওয়াজ। নদীর জলগুলো ছিল খুব ঠান্ডা আর বেশ ভাল লাগছিল। সারাদিনে এই গাড়ির ধকলের মধ্যে এত সুন্দর একটা জল পেয়ে ভাইও নেমে পড়েছে, বোনও নেমে পড়েছে, এদিকে শশাঙ্কও নেমে পড়েছে। সবাই মিলে একটুখানি ভাবলাম যে একটুখানি পা ভেজানো যাক। তো মা আর নামিনি, আমরা চারজনেই নেমেছিলাম। জলের মধ্যে মোটামুটি খেলা সবারই হয়ে গেছে, এবার ব্যাক করছি, কারণ খিদেও তো পেয়েছে, কিছু খেতেও হবে, অনেকক্ষণ ধরে তো চলছে। তো আবার সেই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আবার উঠে পড়ছি আমরা। ওঠার সময় অতটা প্রবলেম হয়নি যতটা নামার সময় প্রবলেম হয়েছিল। বলছিলাম না মা ঠাকুরকে ডাকছে, এই দেখুন মা কন্টিনিউয়াসলি এখনও ঠাকুরকে ডেকেই যাচ্ছে। ওঠার সময় আমার অতটা প্রবলেম নেই, কিন্তু মা ভয়ই পাচ্ছিল সেই আগের মতনই। ঠিকঠাক উঠেও পড়েছি। এবার ভাবছি যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে গ্র্যান্ড ফ্লেভার, সেই রেস্টুরেন্টে যাওয়া যাক। এই রেস্টুরেন্টে যেমন খাওয়া দাওয়া ভালো, তেমন হচ্ছে এই রেস্টুরেন্টের চারিপাশের ভিউটা। এটা হচ্ছে রুফটপ, ছাদের ওপরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আবার নিচেও আছে। আজকে না এখানে বেশ রোদও দিচ্ছিল, সারাদিনটা ওয়েদারটা ভালো থাকলেও কিন্তু এই বিকেলের দিকে রোদটা বেশি পড়ছিল। তো আমরা ছাদে তো জায়গা পাইনি, তো নিচে এসেছি। কিন্তু নিচে বসার পরে এত রোদ লাগছিল যে পরে আমরা ডিসাইড করলাম যে না যাক, ভিতরে ঢুকে বসা যাক, কারণ এত রোদে বসে খাওয়া যাবে না। তো সবাই এখন খালি খাবারেরই ওয়েট করছে। সবার মুখগুলো একটু করে খারাপ হয়ে গেছে, শুকিয়েও গেছে সারাদিনের পর। এদিকে আমিও খাবারেরই ওয়েট করছিলাম।
তো আমাদের খাবার চলেও এসছে। খাবারের মধ্যে ছিল একটু মটন কষা, বাটার চিকেন, ভেজ ফ্রাইড রাইস, একটা লস্যি নিয়েছি, আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম সাথে। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর সারাদিনে খালি পেটে তো খাওয়া আরও এমনিই বেশি ভালো লাগছিল খেতে। এই হচ্ছে রেস্টুরেন্টের চারিপাশের ভিউ, কি ভাল লাগছে দেখছেন। চারিদিক দিয়ে মনে হচ্ছে এত সুন্দর, দারুণ লাগছে জাস্ট। এদিকে বুনু ভাই একটুখানি অরিও আইসক্রিম নিয়েছে, ওটাই দেখাচ্ছে ওরা দুজন, কিন্তু খেতে পারে নিজে। মিষ্টি ছিল এই আইসক্রিম, দুজনেই সেই আইসক্রিমগুলো ফেলে দিয়েছে। তো আমরা বেরিয়েও পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। বুনু তো শুয়েই পড়েছে, আর পারছে না। এই যে লাটাগুড়ি ফরেস্টের মধ্যে ঢুকেও পড়েছি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখি মাঝে আবার যদি মাইন্ড কিছু চেঞ্জ হয়, আবার মাঝে কোথাও ঢুকতেও পারি, বলা যায় না। আজকে তো সারাদিন এবার সাডেন প্ল্যানই চলছে, দেখা যাক কী করি। রাতের বেলায় লাটাগুড়ি ফরেস্টটা দেখতে আরও যেন সুন্দর লাগে। চারিদিকটা খুব শান্তও থাকে, তো খুব ভালো লাগে দেখতে। এখন আমরা লাটাগুড়ি মহাকাল ধাম পেরোলাম। তো এখন তো বেরিয়েছি তো বাড়ির উদ্দেশ্যে, দেখা যাক এরপরে কি হয়। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।